হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের জিডিএস এর সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এই সেকেন্ড মেরিট লিস্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাট অফ তোমরা কিন্তু দেখতে পারছো। তো এখান থেকে এর আগের ভিডিওতে তোমরা কমেন্ট করেছো যে দাদা আমার এত পার্সেন্ট আছে, আমার কি পরের লিস্টে হবে? স্যার এত পার্সেন্ট আছে, আমার কি পরের লিস্টে হবে? সেই প্রত্যেকটা জিনিসের রিপ্লাই দেওয়া প্রত্যেককে সম্ভব নয়, তাই একটা ভিডিও করেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এর পিছনে আসল সত্যতা কী। এই জিডিএস এর যে রিক্রুটমেন্ট, এখানে ব্যাপার মানে কী রকমভাবে তোমাদের কাট অফ নেমে থাকে এবং কিভাবে তোমাদের সিলেকশন হয়, ঠিক আছে? এই চরম সত্যটা তোমরা কিন্তু এখনই জেনে যাবে। তাহলে দেখো তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের এই যে দেখতে পারছো এই যে 95.6, 95.6 এইখানে এইখানে তোমরা কিন্তু মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে যে থার্ড মেরিট লিস্টে কি তাহলে 94.6 হবে? এরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে? এই যে ১ কমবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাই বলব কেউ কিন্তু বিভ্রান্ত হইও না। কারণ এখানে প্রত্যেকটা আলাদা, আলাদা ব্রাঞ্চ থাকে, আলাদা, আলাদা জায়গায় মানুষ ফর্ম ফিল আপ করে, আলাদা, আলাদা ডিভিশনে ফর্ম ফিল আপ করে। তাই কোন ডিভিশনে কে ফর্ম ফিল আপ করেছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল। যে যদি ধরো একটা ছেলে, রাম নামে একটা ছেলে, সে ধরো তার গ্রামের বেশ কিছু জায়গাকে সে সিলেক্ট করেছে। পরপর যেভাবে সিলেক্ট করেছে কাট অফে কিন্তু সেরকমই হবে। তোমরা এরকমও লক্ষ্য করতে পারবে যে 90 বা 80 একজনের হয়ে গেছে কিন্তু 99 এর তার কিন্তু হয়নি। এরকমও কিন্তু হতে পারে। কারণ এ কোন, কোন জায়গাগুলো সিলেক্ট করেছে সেটার উপর কিন্তু তার সিলেকশন নির্ভর করছে। অর্থাৎ তোমরা এইজন্যই বলছি যে প্রত্যেকেই যে কাজ পেয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই। তাই তোমরা অযথা চিন্তাও করার কোনো দরকার নেই। তোমরা যে যার পার্সেন্টেজ যা রয়েছে তোমরা কিন্তু থাক, সে হয়ে গেছে ফর্ম ফিল আপ, তোমার সব কিছু হয়ে গেছে। শুধুমাত্র একটাই কথা বলব যে পরের পর যে লিস্টগুলো আসবে সেই লিস্টগুলো কিন্তু তোমাদেরকে চেক করে নিতে হবে। আর সেই লিস্টগুলো চেক করার জন্য তো আমাদের ইউটিউব চ্যানেল রয়েইছে। তোমরা প্রত্যেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশানে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামে যুক্ত থাকবে। সেই ৬টা লিস্ট আসুক বা ৭টা লিস্ট আসুক, প্রত্যেকটা লিস্ট কিন্তু এখানে বলে দেওয়া হবে এবং তোমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে। তাই বলব এটা নিয়ে অযথা চিন্তা বা অযথা আ আ ভাবা আ যাবে না। ঠিক আছে? তোমার সেই ৯৪.৯ ই থাক বা ৯৫.৯ ই থাক। এইখানে তোমরা এটা কখনোই বলতে পারো না যে এত নামবে কাট অফ, এত উঠবে কাট অফ। এইটা কিন্তু বলা খুব মুশকিল। কারণ প্রত্যেকে আলাদা, আলাদা ডিভিশনের এবং আলাদা, আলাদা জায়গায় আলাদা, আলাদা পোস্ট কিন্তু সিলেক্ট করেছে। তাই কার কোথায় কখন কত নাম্বারে হবে কেউ কিন্তু বলতে পারবে না। তাই এখানে দেখো তোমরা আ কারো দেখবে 88 এও পেয়ে গেছে, কারো 92 এ হয়ে গেছে, কিন্তু কারো 95 আছে সেও কিন্তু পায়নি। এবারে তোমরা প্রত্যেকেই দেখেছো যে মোটামুটি কিন্তু তোমাদের 93, 94, 92, 90 এরকমই কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু তোমাদের আ উম অনেকে পেয়েছে। তাই বলব চিন্তার কোনো দরকার নেই। তোমরা কিন্তু অবশ্যই চিন্তামুক্ত থাকো এবং আলাদা দিকে প্রিপারেশন শুরু করো, আলাদা দিকে মুভ অন করো। এখানে মাথা না ঘামিয়ে তোমরা পরবর্তীতে কি করবে না করবে সেই নিয়ে ভাবো। যদি হয়ে যায় তাহলে তো অবশ্যই ভালো। তোমরা লিস্টে নামও দেখতে পেয়ে যাবে এবং এই লিস্ট কবে বেরোবে, ঠিক আছে? আ আ কবে বেরোবে এই নিয়ে হাজার প্রশ্ন। আমার হবে কি না? আমার এত পার্সেন্ট রয়েছে। এই প্রশ্নগুলো নিজের মধ্যে পুরোপুরি দূর করে দাও। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যখনই লিস্ট বেরোবে তখনই কিন্তু এই চ্যানেলে দিয়ে দেওয়া হবে এবং টেলিগ্রামে যুক্ত থাকো। সেখানে কিন্তু তোমরা লিস্ট পেয়ে যাবে। শুধুমাত্র তোমরা একবার লিস্টটা চেক করে দেখে নাওবে। ঠিক আছে? পুরো নিয়োগ এর চলতেই থাকবে। ঠিক আছে? যতক্ষণ না ৬টা বা ৭টা মেরিট লিস্ট বেরোচ্ছে। অনেকে বাদ যাবে না? তো সেইভাবেই তোমাদের কিন্তু লিস্টগুলো পরপর বেরোতে থাকে। তাই বলব আর চিন্তার কোনো কারণ নেই। তোমরা কিন্তু প্রত্যেকে নিশ্চিন্তে থাকো এবং কোনো ভাবনার কোনো দরকার নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং সাথে থাকো।